নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় যৌগিক প্রক্রিয়ায় 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর কোশ্চেন সাজেশন। 2 নম্বর প্রশ্ন, একের দাগ, সালোক সংশ্লেষে CO2 ও জলের ভূমিকা লেখো। 2, সালোক সংশ্লেষকে জারণ ও বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? 3, শোষণ বর্ণালী ও কার্য বর্ণালীর মধ্যে পার্থক্য। 4, ফাইটোলাইসিস বা হিল বিক্রিয়া কি? 5, ফটো ফসফোরাইলেশন কাকে বলে? 6, এমারসন এফেক্ট কি? 7, রেড ড্রপস কি? 8, মাইক্রোনিউট্রিয়েন্ট ও ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পার্থক্য। 9, বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য। 10, বাষ্পমোচনের স্থান লেখো। 11, বাষ্পমোচনকে প্রয়োজনের অতিরিক্ত ক্ষতিকর পদ্ধতি বলা হয় কেন? উপকারী ও অপকারিতা লিখতে হবে। 12, সক্রিয় পরিবহন ও নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে পার্থক্য। 13, ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য। 14, কোষে কোষে পরিবহনে ব্যাপন ও অভিস্রবণের ভূমিকা লেখো। 15, টিকা লেখো, রসের উৎস। 16, মানবদেহে প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়ার রেখাচিত্র। 17, শ্বসনে সাহায্যকারী পেশির নাম লেখো। 18, শ্বসন ও দহনের মধ্যে পার্থক্য। 19, সবাত ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্য। 20, কেপস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্রে বা টি চক্র বলা হয় কেন? 21, গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলা হয় কেন? 22, ক্যাপোফ্র্যাগি ও স্যাঙ্গুইনিভোর কাকে বলে? উদাহরণ দাও। 23, হলজৈক পুষ্টির ধাপ লেখো। 24, মানুষের দন্ত সংকেত লেখো, শিশু ও পরিণত বা প্রাপ্তবয়স্ক। 25, কুপার কোষ ও পেপটিক কোষ, চিপ কোষ, অ্যাক্সিনোটিক কোষ, এরজেন্টাফিন কোষ, ব্রুনারের গ্রন্থি, ক্রিপ্টোসাব লিভার কোন? অবস্থান ও কাজ লেখো, যে কোনো একটা অবশ্যই আসবে। 26, পেরিস্টোলোসিস কি? 27, বিএমআর কি? 28, সুষম খাদ্য কি? 29, শিরা ও ধমনীর পার্থক্য লেখো। 30, মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে পার্থক্য লেখো। 31, সিএসএফ এর অবস্থান ও কাজ। 32, রক্তের এবিও পদ্ধতি কি? 33, RH ফ্যাক্টর কি? 34, সার্বিক দাতা ও সার্বিক গ্রহিতা কাকে বলে? 35, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? 36, সক্রিয় ধূমপান অপেক্ষা নিষ্ক্রিয় ধূমপান কেন ক্ষতিকারক লেখো। 37, সব বজ্র পদার্থ রেচন পদার্থ, কিন্তু সব রেচন পদার্থ বজ্র পদার্থ নয় কেন? 38, তরুক্ষীর গত ও রজন এর অর্থনৈতিক গুরুত্ব উৎসেচক লেখো, যে কোনো একটা অবশ্যই আসবে। 39, রেচনে যকৃৎ, ফুসফুস ও ত্বকের ভূমিকা লেখো, যে কোনো একটি অবশ্যই আসবে। 3 নম্বর প্রশ্ন, একের দাগ, সালোক সংশ্লেষণের আলোক দশা বর্ণনা করো। 2, সালোক সংশ্লেষণের অন্ধকার দশা বা কেলভিন চক্র বা সি সাইকেল কি? 3, বাষ্পমোচন সংক্রান্ত ডিকসন ও জলির মতবাদ লেখো। 4, ক্রেবস চক্র বা টিসিএ চক্র কি? 5, গ্লাইকোলাইসিস বা ইএমপি পথ। 6, কার্বোহাইড্রেট পরিপাকে উৎসেচকের ভূমিকা। 7, প্রোটিন পরিপাকে উৎসেচকের ভূমিকা। 8, আরশোলার মুক্ত সংবহন পদ্ধতির রেখাচিত্র। 9, রক্তচঞ্চনের পর্যায় রেখাচিত্রের সাহায্যে দেখাও, রক্তচঞ্চনের গুরুত্ব লেখো। 10, হৃৎপিণ্ডের কপাটিকার অবস্থান ও কাজ লেখুন। 11, হৃৎপিণ্ডে রক্ত সংবহন পদ্ধতির রেখাচিত্র লেখুন। 12, উদ্ভিদের রেচন ত্যাগের কৌশলগুলি আলোচনা করো। 13, মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা লেখো। 5 নম্বর কোশ্চেন, চিত্র অঙ্কন করো, যে কোনো একটি অবশ্যই আসবে। 1, নেফ্রন, 2, হৃৎপিণ্ড। স্টার চিহ্ন দেওয়া কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই পড়ে যাবে। যদি কোনো কোশ্চেনের সমস্যা বা না পাও তাহলে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে প্রশ্নগুলি শেয়ার করবে।